আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 9 অধ্যায়ের 1 থেকে 7 দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 112 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 1 দাগের অঙ্ক, নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের চিহ্নিত অংশকে কিসে প্রকাশ করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে শতকরা মানে কি? 100-র মধ্যে কত অংশ চিহ্নিত করা রয়েছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে 1 দাগে দেখো, মানে 1-এর প্রথমেরটা দেখো। তাহলে এখানে একটা দেখো আমাদের বর্গক্ষেত্র আঁকা রয়েছে। এই বর্গক্ষেত্রকে দেখো আবার কি ছোট ছোট অনেকগুলো কি করেছে? অংশে ভাগ করেছে। তাহলে এখানে ছোট ছোট কতগুলো ঘর রয়েছে? তাহলে এদিকে কটি? 10টি, এদিকে 10টি। তাহলে 10 10-এ কত? 100টি ছোট ছোট ঘর রয়েছে। এই 100টি ঘরের মধ্যে কতগুলো ঘর চিহ্নিত করা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 100টি ঘরের মধ্যে 14টি ঘরে কি চিহ্নিত করা রয়েছে। তাহলে এটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 100টি ঘরের মধ্যে আমাদের কতগুলো ঘর চিহ্নিত করা রয়েছে? 14টি ঘর। তাহলে এখানে আমরা লবে কি লিখবো? 14 লিখবো। ঘরে কত লিখবো? 100 লিখবো। তাহলে এটাকে আমরা শতকরায় কি দেখো, 100 ভাগের কত ভাগ? 14 ভাগ। তাহলে শতকরা কত? 14। তাহলে এখানে আমরা সরাসরি কি লিখতে পারি? 14% লিখতে পারি। বা আমরা কি করতে পারি? তাহলে কোনো কিছু ভগ্নাংশে, কোনো ভগ্নাংশকে আমরা যদি শতকরায় প্রকাশ করি, তাহলে আমরা কি করি? 100 দিয়ে কি করি? গুণ করি। তাহলে এখানে আমরা গুণ করেও লিখতে পারি। তাহলে 14/100 গুণিত কত লিখবো? 100 লিখবো। তাহলে 100 100 কি হবে? কেটে যাবে। তাহলে এখানে আমাদের কত হবে? 14% হবে। ঠিক আছে। এরপরে 2-এর দাগে দেখো। তাহলে 2-এর দাগে মানে 1-এর 2 নম্বর অঙ্কটি দেখো। তাহলে এখানে দেখো তোমাদের এই যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রটি আঁকা রয়েছে, এটাকে ক ভাগে ভাগ করা রয়েছে? 2 ভাগে ভাগ করা রয়েছে। তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ কি করা রয়েছে? চিহ্নিত করা রয়েছে। তাহলে 2 ভাগের 1 ভাগ চিহ্নিত। তাহলে এটা আমরা কি লিখবো? তাহলে 1 বাই কত লিখবো? 2 লিখবো। তাহলে 1/2 কে আমরা কিসে প্রকাশ করব? শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরায় প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/2 কত? 2 কে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে কাটাকাটি করব আমরা। তাহলে 2 একে 2, তাহলে 2 5 10 আর একটা শূন্য আছে। তাহলে 2 শূন্যে 0। তাহলে এখানে আমাদের কত হবে? 50 হবে। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 50%। এরপরে 3 নম্বর ছবিটি দেখো। এখানে দেখো তোমাদের কতগুলো ঘর আঁকা রয়েছে? 1 2 3 4 5। আর এদিকে দেখো 1 2 3 4 5। তাহলে 5 5-এ কতগুলো ঘর আছে? ছোট ছোট 25টি ঘর রয়েছে। আর 25টি ঘরের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর কি করা রয়েছে? চিহ্নিত করা রয়েছে। কতগুলো ঘরের মধ্যে? 25টি ঘরের মধ্যে। তাহলে এখানে তাহলে 8টি ঘর কি চিহ্নিত করা রয়েছে? কতগুলো ঘরের মধ্যে? 25টি ঘরের মধ্যে। তাহলে কি লিখবো? 8/25। তাহলে এটাকে আমরা শতকরায় নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8/25-এর সঙ্গে কত দিয়ে গুণ করব? 100 গুণ করব। তাহলে এখানে সরাসরি কেটে দিচ্ছি। তাহলে 5 5-এ কত? 25 দিয়ে কেটে দিচ্ছি। 25 থেকে 25, 25 4-এ কত? 100। তাহলে 8 4-এ কত? 32। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 32% হবে। এরপরে 4 নম্বর চিত্রটি দেখো। এখানে তোমাদের দেখো একটি বৃত্ত আঁকা রয়েছে। আর বৃত্তকে ক ভাগে ভাগ করা রয়েছে? 1 2 3 4, 4 ভাগে ভাগ করা রয়েছে। আর 4 ভাগের মধ্যে 3 ভাগ কি করা রয়েছে? চিহ্নিত করা রয়েছে। তাহলে 4 ভাগের 3 ভাগ কি করা রয়েছে? চিহ্নিত করা রয়েছে। তাহলে 3 ভাগ আছে চিহ্নিত। তাহলে 3 বাই কত লিখবো? 4 লিখবো। তাহলে 3/4 কে আমরা যদি শতকরায় নিয়ে যেতে চাই, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণিত কত লিখবো? 100 লিখবো। তাহলে 4 একে 4 আর 25 4-এ কত? 100। তাহলে 25 3-এ কত? 75। তাহলে আমাদের এখানে কত পার্সেন্ট হবে? 75% হবে। এরপরে 5 নম্বর ছবিটি দেখো। তাহলে এখানে কত ভাগে ভাগ করা রয়েছে? 1 2 3 4 5, 5 ভাগে ভাগ করা রয়েছে। আর কত অংশ চিহ্নিত করা রয়েছে? 2 অংশ কি চিহ্নিত করা রয়েছে। এখানে একটি লাইন আছে, ঠিক আছে? 2 অংশ চিহ্নিত করা রয়েছে। আর ক ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে। তাহলে 5 ভাগের 2 ভাগ। তাহলে এখানে আমরা কত লিখবো? 2/5 লিখবো। মানে মোট ভাগটা আমরা নিচে লিখবো, আর যেটা চিহ্নিত করা থাকবে সেটা আমরা উপরে লিখবো। তাহলে 2/5। তাহলে 2/5 কে আমরা শতকরায় নিয়ে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণিত কত লিখবো? 100। তাহলে 5 একে 5 আর 20 5-এ কত? 100। তাহলে 20 দুগুণে কত? 40। তাহলে কত পার্সেন্ট হবে? 40% হবে। এরপরে দেখো 6-টা দেখো। এখানেও দেখো তোমাদের একটি বৃত্ত আঁকা রয়েছে। আর বৃত্তটিকে দেখো ক ভাগে ভাগ করা রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8 ভাগে ভাগ করা রয়েছে। আর 2 ভাগ কি করা রয়েছে? চিহ্নিত করা রয়েছে। তাহলে মোট ভাগ কত? 8।
আর চিহ্নিত করা রয়েছে 2 ভাগ। তাহলে আমরা মোট ভাগটা কোথায় লিখবো? নিচে লিখবো। আর চিহ্নিত করা রয়েছে 2 ভাগ, তাহলে উপরে 2 লিখবো। তাহলে 2/8। তাহলে 2/8কে আমরা শতকরায় নিয়ে যেতে চাইলে 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে 8 দিয়ে কাটাকাটি যাবে না, 4 দিয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8, আর এখানে 25 4 কত? 100। আর 2 2 কেটে যাবে, তাহলে এখানে কত হবে? 25 হবে। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 25% হবে। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো। 2 এর দাগে কি বলেছে? নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। তাহলে এখানে আমরা সামান্য ভগ্নাংশগুলোকে কিসে প্রকাশ করব? শতকরায় প্রকাশ করব। তাহলে সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। যে কোনো জিনিসকে বা যে কোনো সংখ্যাকে আমরা যদি শতকরায় প্রকাশ করি, তাহলে আমাদের কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে তোমাদের সামান্য ভগ্নাংশ রয়েছে, তাহলে এই ভগ্নাংশগুলোকে কিসে করতে হবে? তোমাদের শতকরায় প্রকাশ করতে হবে। অর্থাৎ কি, তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? শতকরায় পেয়ে যাব। তাহলে 2 এর দাগের প্রথম অঙ্কটি দেখো। 2 এর দাগের প্রথম অঙ্ক কি আছে? 45 বাই কত? 50। তাহলে এখানে আমরা শতকরায় নিয়ে যাব। তাহলে শতকরায় নিয়ে যেতে হলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 45/50 গুণিত কত লিখবো? 100 লিখবো। তাহলে 50 থেকে 50, 50 দুগুণে কত? 100। তাহলে 45 দুগুণে কত? 90। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 90%। এরপরে কত আছে 2 এর দাগে? 9 বাই কত? 10। তাহলে 9/10 কে আমরা তাহলে সামান্য ভগ্নাংশে শতকরায় নিয়ে যেতে চাইলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 একে 10, আর 10 10 কত? 100। তাহলে 10 9 কত? 90। তাহলে কত পার্সেন্ট হবে? 90%। এবারে 3 এর দাগে দেখো। তাহলে 33 বাই কত? 300 রয়েছে। তাহলে এখানেও আমরা কি করব? 100 দিয়ে গুণ করে নেব। তাহলে 33/300 গুণিত কত? 100। তাহলে 0 0 0 0 কেটে দিলাম। 3 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 3 একে 3, 3 একে 3, 3 একে 3, তাহলে এখানে কত হচ্ছে? 11 হচ্ছে। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 11%। এবারে কত রয়েছে দেখো? 1 পূর্ণ 2 এর 5। তাহলে এটা আমাদের কিসে রয়েছে? মিশ্র ভগ্নাংশ রয়েছে। তাহলে এটা আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? তাহলে এখানে আমরা 1 এর সঙ্গে 5 গুণ করবো। তাহলে 5 একে 5, আর 2 যোগ করবো। তাহলে 5 একে 5, আর এখানে 2 আছে, তাহলে কত? 7 হবে। তাহলে 7 বাই কত হবে? 5 হবে। তাহলে এটাকে আমরা শতকরায় নিয়ে যাবো। তাহলে 100 দিয়ে কি করবো? গুণ করবো। তাহলে গুণিত 100। তাহলে কাটাকাটি করলে কত হয়? 5 একে 5, আর 20 5 100। তাহলে 20 সাথে কত? আমাদের 140। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে? 140% হবে। এরপরে দেখো 5 কি আছে? 4 পূর্ণ 3 এর 8 রয়েছে। তাহলে এটাও আমরা কি করবো? এটা মিশ্র ভগ্নাংশে রয়েছে, সামান্য ভগ্নাংশে নিয়ে চলে আসবো। 8 4 কত? 32, 32 আর 3 যোগ করলে কত? 35। তাহলে এখানে আমাদের 35 বাই কত হবে? 8 হবে। তাহলে এটাকে আমরা কি করব? শতকরায় নিয়ে যাব। তাহলে আমরা এখানে 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে? তাহলে 4 দিয়ে কাটাকাটি করছি। তাহলে 4 দুগুণে কত? 8, আর এখানে 4 দিয়ে কাটলে কত হবে? 25 4 কত? 100। তাহলে এখানে দেখো 35, এখানে 25, আর এখানে নিচে 2 আছে। তাহলে এখানে আমরা কি 35 বা 25 কে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো না। তাহলে এখানে আমরা 35 এর সঙ্গে 25 গুণ করে নেব। তাহলে সাইডে আমরা গুণটি করে নেব। তাহলে গুণ করলে কত হবে? 5 5 কত? 25, 25 এর 5 হাতে থাকলো 2, 5 3 15, 15 2 কত? 17। তাহলে 175। এরপরে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 5 10, হাতে থাকলো কত? 1, 2 3 6, হাতে 1, তাহলে 7 হবে। 70 হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 5, 7 আর 0 7, 7 1 8। তাহলে কত হচ্ছে? 875 বাই কত? 2 কি হবে? আমাদের পার্সেন্ট হবে। তাহলে এখানে দেখো লব বড় আর কি ছোট। তাহলে এটা আমরা কি করে নিতে পারি? অপ্রকৃত ভগ্নাংশে করে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে পারি। তাহলে এখানে আমরা কি করবো? 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 4 8। তাহলে বিয়োগ করলে 0 হবে। এরপর আমরা 7 নামাবো। তাহলে 2 3 6, বিয়োগ করলে 1 হবে। এবারে কত আছে? 5 নামাবো। 2 7 14। তাহলে এখানে বিয়োগ করলে কত? 1 হবে। তাহলে কত হবে? 437 পূর্ণ কত? 1/2 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 437 পূর্ণ 1 কত? 2%। ঠিক আছে। এরপরে 3 এর দাগের অঙ্ক দেখো। নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে। তাহলে এখানে তোমাদের সামান্য ভগ্নাংশ ছিল, এখানে তোমাদের কি দেওয়া রয়েছে? দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে। তাহলে এখানে এই দশমিক ভগ্নাংশকে শতকরায় নিয়ে যেতে হবে। তাহলে শতকরায় নিয়ে যেতে চাইলে আমাদের কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা এই দশমিক ভগ্নাংশের সঙ্গে আমরা কি করে নেব? 100 গুণ করে নেব। তোমরা সরাসরি কি গুণ করতেও পারো, বা আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার পরেও কি করতে পারি? 100 দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে তোমাদের 5টি অঙ্ক আছে, আমি পরপর 5টি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে কত আছে? 0 দশমিক কত? 6।
তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি কত হবে, তাহলে দশমিক বাদ দিলে কত 6, আর এখানে লবে হরে কত হবে, তাহলে দশমিকের জন্য 1, আর এখানে দশমিকের পরে 1 অঙ্ক আছে, তাহলে কত হবে 10 হবে, মানে শূন্য একটি হবে, তাহলে 6 বাই কত 10। তাহলে এটাকে আমরা কিসে নিয়ে যাব, শতকরায় নিয়ে যাব। তাহলে শতকরায় নিয়ে যেতে চাইলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 একে 10, আর 10 10 কত 100, তাহলে 10 6 কত পার্সেন্ট হবে আমাদের 60% হবে। তাহলে এখানে আমরা কি করেছি, সামান্য ভগ্নাংশে প্রকাশ করার পরে আমরা 100 দিয়ে গুণ করেছি, বা তোমরা কি করতে পারো সরাসরি গুণও করতে পারো। তাহলে সমান আমরা কি লিখতে পারি, 0.6 গুণিত কত, শতকরায় নিয়ে যেতে চাইলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে, তাহলে এখানে দশমিক আছে, তাহলে গুণ করলে কি হয়, দশমিক আমাদের কোন দিকে সরে যায়, আমাদের ডান দিকে সরে যায়। তাহলে এখানে কত ঘর সরবে, তাহলে এখানে দেখো দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর ডান দিকে সরবে। তাহলে এখানে 6 1 অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের আর একটি কি শূন্য দিতে হবে। তাহলে এখানে আমাদের কত হবে 6 0, মানে দশমিকটা এখানে হবে। তাহলে লাস্টে কি দশমিকের কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমরা এখানে কত লিখবো 60% লিখবো। তাহলে তোমাদের কি করতে পারো, তোমরা এইভাবে করতে পারো। তাহলে এইভাবে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য তোমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করার পরে 100 দিয়ে গুণ করে নেবে, ঠিক আছে। এবারে কত আছে দেখো 0.02 রয়েছে, তাহলে এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, দশমিক বাদ দিলে কত 2, তাহলে 2 লিখবো। আর এখানে তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য অর্থাৎ 100 লিখবো। আর শতকরায় নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 100 কেটে যাবে। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে, 2%। এবারে কত আছে 0.57 রয়েছে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 57 হবে। আর দশমিক আছে, আর দশমিক দুটি অঙ্ক, তাহলে এখানে নিচে করতে হবে 1 লিখে দুটো শূন্য অর্থাৎ 100। আর শতকরায় নিয়ে যেতে চাইলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 100 কেটে গেল, তাহলে এখানে আমাদের করতে হবে তাহলে 57%। এরপরে 4 নম্বরে দেখো 1.21 আছে, তাহলে এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, দশমিক বাদ দিলে কত 121, তাহলে 121 বাই, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাহলে 1 লিখে দুটো শূন্য অর্থাৎ 100 লিখবো। আর গুণিত কত, শতকরায় নিয়ে যাব, তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে এখানে আমাদের কত হবে 121%। এবারে দেখো 0.003 আছে, তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে কি হবে 3 হবে, তাহলে 3 বাই কত লিখবো, দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে 1 লিখে আমরা 3টি শূন্য দেব। আর গুণিত কত লিখবো, তাহলে শতকরায় নিয়ে যাব, তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো 100 দুটো শূন্য, আর এখানে হাজারের দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হবে 3/10। তাহলে এখানে আমরা কত লিখবো 3/10 কত পার্সেন্ট। তাহলে এখানে দেখো তোমরা 3/10%ও রাখতে পারো, তাহলে এটাকে আমরা কিসে নিয়ে চলে আসবো, দশমিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে এখানে 3/10 মানে কি, 3কে 10 দিয়ে ভাগ করা, তাহলে ভাগ করলে দশমিক কোথায় আসে, আমাদের ডান দিক থেকে বাম দিকে আসে। তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এখানে 3-এর দশমিক নেই মানে কোথায়, এখানে লাস্টে আছে, তাহলে এক ঘর কি আসবে, বাম দিকে আসবে, অর্থাৎ 3-এর আগে হবে। তাহলে কত হবে 0.3%। তাহলে এখানে দশমিক থাকার জন্য এখানে আমরা একটা কি দেবো, শূন্য দেবো, ঠিক আছে। এরপরে 4 নম্বরে তোমাদের কি অঙ্ক দেওয়া ছিল, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাই নিচের শতকরাগুলি কিসে প্রকাশ করতে হবে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে প্রথম অঙ্ক কি ছিল 10%, তাহলে 10% মানে কত, 100-র মধ্যে কত 10, পার্সেন্টেজ মানে কত, বা শতকরা মানে কত 100। তাহলে এখানে 10 আছে, তাহলে 100-র মধ্যে কত 10, তাহলে এখানে আমরা কি লিখবো 10 বাই কত 100। তাই এটা আমরা যদি এবারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কি হবে, তাহলে শূন্য শূন্য কেটে দেবো, তাহলে 1 বাই কত হবে 10 হবে, তাহলে 1 বাই কত 10। এবারে কত রয়েছে 70% রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 70 বাই কত লিখবো 100 লিখবো, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এখানে আর কাটাকাটি যাবে না, তাহলে 7 বাই কত লিখবো 10, তাহলে 7/10। এবারে 15%, তাহলে 15% মানে আমরা কি লিখবো, তাহলে 15 বাই কত লিখবো 100 লিখবো, তাহলে কাটাকাটি করলে কত হবে 5 3 15, আর 5 দিয়ে কাটছি 5 2 10, 2 হবে আর শূন্য আছে 5 0 0, তাহলে 3 বাই কত হবে 20, তাহলে 3/20। এরপরে দেখো 257% রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো 257% আছে, পার্সেন্টের জন্য 100, তাহলে এখানে আমরা কত লিখবো 257/100 লিখবো, ঠিক আছে। এরপরে কত রয়েছে দেখো 33.1 রয়েছে, 33.1%, তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে এখানে দেখো 257 বাই কত লিখেছি 100 লিখেছি, তাহলে এখানে আমরা লাইন টানলাম, তাহলে পার্সেন্টেজ আছে, তাহলে নিচে কত হবে 100 হবে, তাহলে উপরে আমরা কি লিখবো, তাহলে এখানে
33-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে গুণ করলে কত 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাহলে কত 99 হবে। এখানে 1 আছে, তাহলে কত 100 হবে। তাহলে এখানে 100 বাই কত হবে, এখানে আমাদের 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এখানে বাই মানে কি ভাগ, তাহলে ভাগ আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে 100 বাই কত আছে 3 আছে, তাহলে ভাগ কত, তাহলে এখানে দেখো 100 আছে, কিছু নেই, নিচে কিছু নেই, মানে কত 1 আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে 100 বাই কত 1 লিখতে পারি। তাহলে ভাগ থাকলে আমরা কি করি, গুণ করি, তাহলে এখানে আমরা কি লিখবো 100 বাই কত 3, তাহলে ভাগ থাকলে গুণ, তাহলে গুণ করলে এটা কি উল্টে যাবে, তাহলে 1 বাই কত হবে, এখানে আমাদের 100 হবে, তাহলে 100 100 কি হবে কেটে যাবে, তাহলে এখানে আমাদের কত হবে, নিচে 3 আছে, তাহলে এখানে আমরা শুধু 3 লিখলে হবে না, উপরে 3 থাকলে 3 লিখতাম, তাহলে নিচে 3 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 1/3। ঠিক আছে, এরপরে 5-এর দাগের অঙ্ক দেখো, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখানে দেখো আমরা শতকরা গুলিকে কিসে প্রকাশ করেছিলাম, সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, আর এখানে আমাদের শতকরা গুলিকে কি করতে হবে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দশমিক ভগ্নাংশে মানে কি, আমাদের এই দশমিক ভগ্নাংশে 3-এর দাগে যেভাবে ছিল এভাবে আমাদের কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো 5-এর দাগের প্রথমে কত দেওয়া রয়েছে, 61 কি পার্সেন্ট রয়েছে, তাহলে 61% সমান আমরা কি লিখবো, তাহলে 100-এর মধ্যে কত 61, তাহলে 61 বাই কত 100 লিখবো। তাহলে এটা কি আমাদের সামান্য ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা কিসে প্রকাশ করব, দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে কি করতে হবে, তাহলে এখানে আমরা 61-কে 100 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 61-কে 100 দিয়ে ভাগ করলে আমাদের কি হয়, তাহলে ভাগের ক্ষেত্রে এখানে দশমিক কি আছে, দশমিক কিন্তু এখানে আমাদের নেই, তাহলে 61 দশমিক নেই মানে কোথায় আছে, একের পরে রয়েছে। তাহলে এখানে 61-কে 100 দিয়ে ভাগ করা মানে, তাহলে এখানে আমাদের দশমিক কোথায় যাবে, ডান দিক থেকে বাম দিকে, তাহলে ক ঘর বাম দিকে আসবে, তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর বাম দিকে আসবে, তাহলে এখানে আছে ধরে নিতে হবে লাস্টে, তাহলে 6-এর আগে হবে, তাহলে কি লিখবো 0.61 লিখবো। তাহলে এখানে দশমিক থাকার জন্য সামনে একটা আমরা কি দেবো, শূন্য দেবো, তাহলে কি হবে 0.61। এবারে কত রয়েছে, 3% রয়েছে, তাহলে 3 বাই কত লিখবো 100 লিখবো, তাহলে এটা কি সামান্য ভগ্নাংশ, তাহলে এটা আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের কি 3/100 মানে কত, 3-কে 100 দিয়ে ভাগ করা, তাহলে এখানে দশমিক নেই, দশমিক নেই মানে কোথায় আছে, 3-এর পরে আছে, এখানে আছে, তাহলে 100 দিয়ে ভাগ করা, 100 পরে শূন্য, দুটো শূন্য, তাহলে দশমিক ক ঘর বাম দিকে আসবে, 2 ঘর, তাহলে এখানে আছে, তাহলে একটি অঙ্ক রয়েছে, একটি অঙ্ক কম পড়ছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এটি শূন্য বসাতে হবে, তাহলে 0.3 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে দশমিক এখানে আছে, তাহলে 2 ঘর কি হবে আগে হবে, সেই জন্য আমরা এখানে একটা কি দেবো, শূন্য দেবো, তার আগে দশমিক দেবো, তাহলে 0.03 হবে, তাহলে এখানে দশমিক থাকার জন্য এখানে আমরা একটা শূন্য ব্যবহার করবো। এবারে কত আছে 105% আছে, তাহলে 105 মানে কত হবে, তাহলে 105 বাই কত হবে আমাদের 100 হবে, তাহলে 100-এর কটা শূন্য, দুটি শূন্য, তাহলে এখানে দশমিক নেই মানে কোথায় আছে 5-এর পরে, তাহলে এখানে 2 ঘর কি হবে আমাদের বাম দিকে সরে আসবে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে কোথায় হবে 2 শূন্যের আগে হবে, অর্থাৎ কি 1 এবং শূন্যের মধ্যখানে হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 1.05। এবারে 4-এ দেখো 1.26% আছে, তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে 100, আচ্ছা 1 কত লিখবো 26 লিখবো, বাই কত লিখতে পারি, এখানে আমরা 100 লিখতে পারি। তাহলে এখানে দেখো দুভাবে আমি দেখে দিচ্ছি, তাহলে 1.26 আর এখানে কত 100 রয়েছে, তাহলে এখানে দেখো দুটো শূন্য, তাহলে দুটো শূন্য আছে মানে কি হবে, তাহলে আমাদের ডান দিক থেকে বাম দিকে আসবে, তাহলে এখানে দেখো দশমিকের আগে কত 1 রয়েছে, তাহলে এখানে 2 ঘর আসবে, তাহলে এখানে একটি অঙ্ক কি কম পড়ছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, শূন্য দিয়ে তার আগে দশমিক বসাতে হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে শূন্য আগে দশমিক দিয়ে 0.12 কত লিখবো 6 লিখবো, তাহলে দেখো আমাদের দশমিক এখানে ছিল, এইখানে ছিল, দেখো 2 ঘর আগে সরে এসেছে, তাহলে 0.0126, তাহলে এখানে আমরা কি দেবো একটি শূন্য দেবো। বা তোমরা এইভাবেই করলে কি তোমাদের সুবিধা হবে, আর অন্যভাবে করলে একটু কঠিন হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি দেবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো 1.2 কত পার্সেন্ট আছে, তাহলে এখানে 1.26 এভাবেও করতে পারো, পার্সেন্ট মানে কত এখানে 100 লিখবো, আর এখানে দশমিক উঠালে আমরা নিচে দশমিকের পরে কটি অঙ্ক ছিল, দুটি অঙ্ক ছিল, তাহলে দশমিক এখানে উঠিয়ে দিলে নিচে কত গুণ করতে হবে, তাহলে 1 লিখে দুটো শূন্য দিতে হবে, তাহলে 100 হবে। তাহলে এখানে দেখো আমাদের কটি শূন্য হচ্ছে 1 2 3 4, চারটি শূন্য, তাহলে এখানে আমাদের দেখো দশমিক নেই, তাহলে দশমিক নেই মানে কোথায় আছে লাস্টে আছে, তাহলে এখানে আমাদের ক অঙ্ক আগে হবে, তাহলে 4 অঙ্ক, তাহলে 1 2 3, তাহলে একটি অঙ্ক কম পড়ছে, তাহলে এখানে আমাদের শূন্য দিতে হবে, তাহলে এখানে আমরা শূন্য দিয়ে তার আগে দশমিক দেবো, তাহলে 1 2 6, তাহলে এখানে আমরা একটা শূন্য দেবো, তাহলে 0.0126।
এবারে 5-এর দাগে দেখো কত রয়েছে, 0.07% রয়েছে। তাই এটা আমরা কি করতে পারি, তোমরা এখানে দশমিক রাখতে পারো, ঠিক আছে। তাহলে তাহলে দশমিক কত হবে, 0.7 হবে। তাহলে দশমিক আছে 0 দিলাম, 0.07। আর পার্সেন্টেজের জন্য এখানে আমরা কত দেব, 100 দেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দশমিক যদি আমরা উঠিয়ে দেই তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে আমরা শূন্যটা ব্যবহার করব না, তাহলে 7 লিখবো। তাহলে এখানে আমাদের কত হবে, 100 গুণিতক, তাহলে দশমিক বাদ দিলে এখানে মানে উঠালে কটি অঙ্ক আছে, দুটি অঙ্ক। তাহলে এখানে আমরা 1 লিখে দুটি শূন্য লিখবো, অর্থাৎ কি 100 লিখবো। তাহলে 7 বাই কত হচ্ছে, 100 গুণিতক কত, 100। তাহলে এখানে 100 দুটি শূন্য, এখানে 100 দুটি শূন্য, তাহলে কটি শূন্য হচ্ছে, 4টি শূন্য হচ্ছে। তাহলে 4টি শূন্য হলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে দশমিক নেই মানে কোথায় আছে, লাস্টে আছে, তাহলে 4 ঘর আগে। তাহলে এখানে একটি অঙ্ক আছে, তাহলে আরো কি সামনে আমাদের 3টি অঙ্ক প্রয়োজন, তাহলে 3টি কি দিতে হবে, শূন্য দিতে হবে। তাহলে 7-এর আগে 3টি শূন্য দিয়ে তার আগে কি দেবো, আমরা দশমিক দেবো। তাহলে 7-এর আগে 3টি শূন্য দিয়ে তার আগে কি দেবো, দশমিক দেবো। তারপরে এখানে আমরা তার আগে কি দেবো, একটি শূন্য দেবো এখানে দশমিক থাকার জন্য, ঠিক আছে। দশমিকের পরে 1 2 3 4 4 অঙ্ক হচ্ছে। আর এখানে যদি আমরা দশমিক না তুলে যদি আমরা সরাসরি করি, তাহলে এখানে আমাদের 100 কটি শূন্য, দুটি শূন্য। তাহলে এখানে আমরা এখানে দশমিক আছে, তাহলে এখানে আর একটি শূন্য দিয়ে তার আগে দশমিক দেবো। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু কি হবে, একই হবে। এরপরে 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলেছে, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে এখানে আমরা শতকরা ভগ্নাংশগুলোকে কি হিসাবে সাজাবো, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে শতকরায় প্রকাশ করে, তাহলে এখানে আমাদের যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে প্রথমে কিসে প্রকাশ করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। তারপরে কি করতে হবে, আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে আমাদের কত রয়েছে, 1-এর 2, 1-এর 4, 3-এর 5। তাই এখানে ভগ্নাংশ রয়েছে, তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা শতকরায় নিয়ে যাব। তাহলে 1-এর 2, তাহলে আমরা 1-এর 2 কে যদি শতকরায় নিয়ে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করলে কত হবে, কাটাকাটি করে নেব, 2-1-এর 2 আর 2 50-এ 100। তাহলে এখানে কত পার্সেন্ট হচ্ছে, 50%। এবারে কত রয়েছে, 1-এর 4 রয়েছে, তাহলে 1-এর 4, তাহলে 1-এর 4 গুণিতক পার্সেন্টেজ নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4-1-এ 4 আর 25-4-এ কত, 100। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হচ্ছে, 25% হচ্ছে। এবার আমাদের কত রয়েছে, 3-এর 5 রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 3-এর 5। তাহলে 3-এর 5 কে আমরা যদি শতকরায় নিয়ে যাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে কত, 5-এ 5, 20-5-এ 100, তাহলে 20-3-এ কত, 60। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 60%। তাহলে এখানে দেখো আমরা শতকরায় নিয়ে চলে এলাম, তাহলে সব থেকে ছোট কোনটা হবে, তাহলে 25% সব থেকে ছোট। তাহলে এটা আমাদের ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাহলে আমাদের 25%টা ছোট। এরপরে কোনটা হবে, 50 হবে না 60 হবে, তাহলে 50টা হবে। তাহলে এটা হবে কি 2 নম্বর, আর এটা হবে আমাদের কত নম্বর, 3 নম্বর হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সাজিয়ে আমরা কি পাবো, তাহলে প্রথম কত, 25%, 25% মানে কত, 1-এর 4। তাহলে এখানে 25% লিখবো না, 1-এর 4 লিখবো। তাহলে 1-এর 4 লিখবো। তাহলে এখানে দেখো আমি কথাই লিখেছি, তাহলে এখানে আমরা কমা দেবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে 1-এর 4 কমা, এবারে কত, 50% মানে কত, 1-এর 2। তাহলে 1-এর 2 কমা, তারপরে কত, 60%। তাহলে এখানে আমরা কি লিখবো, 3-এর 5। এরপরে দেখো 2-এ কি আছে, 2-এর 5, 13-এর 25, 7-এর 10। তাহলে এখানে আমরা 2-এর 5 কে শতকরায় নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2-এর 5, আচ্ছা গুণিতক কত, 100। তাহলে 5-একে 5, 20-5-এ কত, 100। তাহলে 20 দুগুণে কত, 40। তাহলে 40%। 13-এর 25, তাহলে এখানে 13-এর 25 মানে আমরা কি করব, তাহলে 13-এর 25 কে শতকরায় নিয়ে যেতে হলে 100 দিয়ে গুণ করবো। তাহলে 25-একে 25, 25-4-এ 100। তাহলে 13-4-এ কত, 52। তাহলে 52%। এবারে 7-এর 10 রয়েছে, তাহলে 7-এর 10 সমান আমরা কি লিখবো, তাহলে 7-এর 10 গুণিতক কত হবে, 100 হবে। তাহলে 10-একে 10, 10-10-এ কত, 100। তাহলে 10-7-এ কত, 70। তাহলে 70%। তাহলে এখানে আমরা ছোট থেকে বড়, আমি এখানে কথায় না লিখে সংক্ষেপে লিখে দেখে দিচ্ছি। তাহলে অতএব কি লিখবো, তাহলে আমাদের ছোট কোনটা হবে, 40%। 40% মানে কত, 2/5। তাহলে 2/5, তাহলে কি ছোট, এরপরে কি বড় হবে। তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দেবো। এবার কত, 52% মানে কত, 13-এর 25। তাহলে কত লিখবো, 13-এর 25 লেস দেন কত লিখবো, 70% মানে কত, 7-এর 10 লিখবো। ঠিক আছে, তোমরা সরাসরি এভাবেও লিখতে পারো, মানে কথা এইভাবে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, এরপরে তিনের দাগে দেখো, মানে 6-এর 3-এরটা দেখো।
1/2 1/2 1/9 তাহলে এখানে আমরা 1/2 কি লিখবো? তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ রয়েছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে 5 একে 5 আর 2 যোগ করবো, তাহলে 7 কত হবে 5। তাহলে শতকরা নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 একে 5 আর 20 5 কত 100, তাহলে 20 7 কত 140%। 1/1/2 তাহলে 1/1/2 সমান কি লিখবো? তাহলে 2 একে 2, তাহলে 1 আছে, তাহলে 3/2 হবে। তাহলে 3/2 গুণিতক শতকরা নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 একে 2 আর 2 50 100, তাহলে 50 3 কত 150, 150%। এরপরে কত রয়েছে? 1 কত রয়েছে 9/10 রয়েছে, 1/9/10। তাহলে এখানে আমাদের 10 একে 10 আর 9 আছে, তাহলে কত 19 হবে। তাহলে 19 বাই কত 10 গুণিত কত হবে আমাদের 100, গুণ করতে হবে শতকরায় নিয়ে যাওয়ার জন্য। তাহলে 10 একে 10 আর 10 10 100, তাহলে 10 এর সঙ্গে 19 গুণ করলে কত হবে 190%। তাহলে এখানে 140%, এখানে 150%, এখানে 190%। তাহলে আমাদের ছোট করতে কত হবে 140%, মানে কত 1/2/5। তাহলে অতএব কি লিখবো 1/2/5 লেস দেন তারপরে কত 150, তাহলে কি লিখবো 1/1/2 লেস দেন কত লিখবো 190, মানে কত 1/9/10, তাহলে 1/9/10। এরপরে 4 নম্বর দেখো, 6-4 নম্বর 0.02 আছে, তাহলে 0.02, এটা আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে কত হবে? তাহলে 2 বাই কত হবে দশমিক ঘরের দুটি অঙ্ক, তাহলে 2/100 গুণিতক শতকরা নিয়ে যাবো, তাহলে 100 গুণ করবো, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে কত হবে 2%। 0.15 0.15 মান কত লিখবো? তাহলে 15 বাই কত লিখবো দশমিক ঘরের দুটি অঙ্ক, তাহলে 100 লিখবো, গুণিতক কত লিখবো 100 শতকরায় নিয়ে যাবো, সেই জন্য 100 গুণ করতেছি। তাহলে 100 100 কেটে যাবে, তাহলে কত 15 আছে, তাহলে 15%। তাহলে কত আছে 0.6 আছে, তাহলে 0.6, তাহলে 6 বাই কত হবে দশমিকের পরে কি একটি অঙ্ক, তাহলে 10 হবে। আর শতকরায় নিয়ে যাবো, তাহলে 100 গুণ করবো, তাহলে 0 0 কেটে দিচ্ছি, তাহলে 10 6 কত 60, তাহলে এখানে আমাদের কত হবে 60% হবে। তাহলে এখানে আমাদের সব থেকে ছোট কত হচ্ছে 2%। তাহলে এখানে আমরা অতএব কি লিখবো? তাহলে 0.02 লেস দেন, এবারে কত পার্সেন্ট 15%, তাহলে কত 0.15, তাহলে 0.15 লেস দেন কত, তাহলে 60% বড়, তাহলে 0. কত হবে 6 হবে। ঠিক আছে। এরপরে 7 দাগের একের অঙ্কটি দেখো, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। তাহলে এখানে দেখো 15টি লজেন্সের মধ্যে তুমি কটি নিয়েছো? 3টি নিয়েছো। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? শতকরা কত লজেন্স নিলাম। শতকরা মানে কি? তাহলে 100-র মধ্যে তাহলে তুমি কতগুলো লজেন্স নেবে বা নিলাম সেটা তোমাদের বের করতে হবে। যদি এখানে 100টি লজেন্স থাকে তাহলে তোমার কতগুলো লজেন্স পাবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো 15টি লজেন্সের মধ্যে তুমি কটি লজেন্স নিয়েছো? 3টি লজেন্স নিয়েছো। তাহলে 15টির মধ্যে তুমি 3টি নিয়েছো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 3 বাই কত লিখতে পারি 15 লিখতে পারি। আর এটাকে আমরা যদি শতকরায় নিয়ে যাই, তাহলে আমাদের শতকরায় বলেছে, তাহলে শতকরায় নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো 5 3 কত 15 আর 20 5 কত 100 আর 3 3 কেটে যাবে। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে 20%। তাহলে এখানে আমরা 100-র মধ্যে তাহলে কতগুলো লজেন্স নেব 20টি লজেন্স নেব। ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা দুভাবে করতে পারি, ভগ্নাংশ হিসাবে করতে পারি এবং কি ঐকিক নিয়মের হিসাবেও আমরা কি করতে পারি অঙ্কগুলো কষতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, তাহলে 3টি নিয়েছো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি অর্থাৎ তাহলে 3টি নিয়েছো 15টির মধ্যে, তাহলে 3/15 কি লিখতে পারি আমরা এখানে অংশ লিখতে পারি, তাহলে 3/15 অংশ। অতএব শতকরা লজেন্স নিলাম, তাহলে শতকরা কতগুলো লজেন্স নিয়েছো, তাহলে এখানে 3/15, তাহলে শতকরায় বের করবো, তাহলে গুণিতক কত লিখবো 100 লিখবো। তাহলে কাটাটি করলে কত হবে 3 একে 3 3 5 15, তাহলে 5 একে 5 আর 20 5 100, তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট হবে 20% হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেবো অতএব মোট লজেন্সের শতকরা তাহলে কত 20টি লজেন্স নিলাম। তাহলে এখানে আমি শতকরা লিখেছি সেই জন্য এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিচ্ছি না। তাহলে মোট লজেন্সের শতকরা 20টি লজেন্স নিলাম। আর তোমরা যদি পার্সেন্টেজ লেখো তাহলে কিভাবে লিখবে, তাহলে মোট লজেন্সের 20% লজেন্স নিলাম। দেখো এটাকে আমরা কি করতে পারি ঐকিক নিয়মেও কি করতে পারি অঙ্কটি কষতে পারি। তাহলে এখানে আমাদের 15টির মধ্যে তুমি কি 3টি নিয়েছো, তাহলে এখানে আমাদের শতকরা বলেছে, তাহলে কি 100-র মধ্যে তাহলে তুমি কতগুলো নিয়েছো সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি ঘুরিয়ে লিখবো এটা 15টি লজেন্সের মধ্যে নিলাম 3টি। ঠিক আছে। তাহলে
ঐকিক নিয়মের ক্ষেত্রে কি হয়, আমাদের একটি বের করতে হয়। তাহলে এখানে আমরা একটি লজেন্সের মধ্যে নিলাম, তাহলে কি হয় 15টির মধ্যে 3টি নিয়েছো, তাহলে একটির মধ্যে কি অবশ্যই কম হবে, তাহলে কম হলে কি হবে ভাগ, তাহলে 3/15টি লজেন্স। তাহলে এখানে শতকরাই বের বলেছে বের করতে, তাহলে এখানে আমরা কি করব 100টির মধ্যে বের করব। তাহলে 100টি লজেন্সের মধ্যে নিলাম, তাহলে কি হবে, তাহলে 3/15 গুণিত কি হবে, তাহলে একের থেকে কত 100 বেশি, তাহলে কি বেশি লজেন্স নিবে। তাহলে এখানে আমরা কি করব গুণ করব, তাহলে গুণ করলে কি হবে, তাহলে কি হবে 3×5 = 15, আর 3 × 3 3×5 = 15, 5 × 5 আর কত 20×5 = 100, তাহলে 20টি লজেন্স। তাহলে এখানে আমাদের কত হবে 20টি লজেন্স। ঠিক আছে, তাহলে তোমরা একইভাবে এখানে যেভাবে উত্তরটি লিখেছি তোমরা নিচে উত্তরটি লিখে নিতে পারো। ঠিক আছে, এরপরে 7এর দাগের 2 এর অঙ্কটি দেখো, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। তাহলে এখানে দেখো 24টি কুলের মধ্যে কটি কুল পচে গেছে, 6টি কুল পচে গেছে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি 6/24 লিখতে পারি। তাহলে 6/24টি কুল কি পচে গেছে, সেটাকে আমরা কি প্রকাশ করবো শতকরায় প্রকাশ করবো। তাহলে কি 6/24 গুণিত কত 100, 100 সঙ্গে আমরা কাটাকাটি করে নিলে তাহলে আমরা কি পেয়ে যাব শতকরা কতগুলো কুল পচেছে সেইটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে অর্থাৎ তাহলে কত অংশ পচে গেছে, তাহলে 24টি কুলের মধ্যে 6টি, তাহলে 6 কত লিখবো 24 কি লিখবো অংশ লিখবো। ঠিক আছে, তাহলে অতএব শতকরা পচে গেছে, তাহলে শতকরা কতগুলো পচে গেছে, তাহলে 6 কত 24, তাহলে এখানে কি শতকরাই বলেছে, তাহলে আমরা 100 দিয়ে কি করব গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 6 × 6 6 × 4 কত 24, তাহলে 4 × 4 আর এখানে 25 4 কত 100, তাহলে কত পার্সেন্ট পচে গেছে 25% পচে গেছে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি লিখবো, অতএব মোট কুলের তাহলে কত 25% কুল পচে গেছে। তাহলে এখানে আমি কিন্তু শতকরা লিখিনি, সেই জন্য এখানে আমরা 25% মানে পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি। তাহলে মোট কুলের 25% কুল পচে গেছে, এটাকে আমরা কি করতে পারি ঐকিক নিয়মেও কি করতে পারি অঙ্কটি কষতে পারি। তাহলে 24টি কুলের মধ্যে পচে গেছে কটি 6টি কুল, তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে একটি বের করতে হয়, তাহলে একটি কুলের মধ্যে পচে গেছে তাহলে কি কম হবে, তাহলে 6/কত 24টি কুল, তাহলে এখানে আমাদের শতকরা বলেছে তাহলে 100টির মধ্যে বের করতে হবে, তাহলে 100টি কুলের মধ্যে পচে গেছে তাহলে কি বেশি হবে, তাহলে 6/24 গুণিত কত 100টি কুল, তাহলে 6 × 6 6 × 4 = 24, 4 × 4 আর 25 4 = 100, তাহলে এখানে আমাদের কটি কুল হবে 25টি কুল হবে। ঠিক আছে, তাহলে 100টির মধ্যে কতগুলো কুল পচে গেছে 25টি কুল পচে গেছে। ঠিক আছে, একইভাবে তোমরা উত্তরটি লিখে নিতে পারো। এরপরে 7এর দাগের 3 অঙ্কটি দেখো, আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি। তাহলে এখানে দেখো কতজন অনুপস্থিত 7 জন অনুপস্থিত মানে কি স্কুলে আসেনি, আর মোট ছাত্রছাত্রী কত 35 জন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বলেছে, তাহলে আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি, তাহলে কতজন স্কুলে এসেছে সেইটার আমাদের কি বের করতে হবে শতকরা বের করতে হবে, কতজন স্কুলে এসেছেন তার আমাদের কি করতে হবে শতকরা বের করতে হবে। আর এখানে 7 জন কি অনুপস্থিত, তাহলে এখানে আমাদের উপস্থিত কতজন, তাহলে মোট ছাত্রছাত্রী কত 35 জন, আর এখানে উপস্থিত কতজন আর অনুপস্থিত কতজন 7 জন, তাহলে এখানে 35 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে 28 জন। তাহলে এখানে আমাদের উপস্থিত কতজন 28 জন, আর কতজনের মধ্যে উপস্থিত 28 জন 35 জনের মধ্যে, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 28/কত 35, তাহলে এখানে আমাদের কি বলেছে, তাহলে মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি। আচ্ছা, কতজন স্কুলে এসেছে মানে কি শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করতে বলেছে, অনুপস্থিত কিন্তু নয়, কতজন এসেছে তার আমরা কি করব শতকরা নির্ণয় করব। তাহলে এখানে আমাদের কি করতে হবে, তাহলে 28/35 হবে, তার সঙ্গে আমরা কি গুণ করব 100 গুণ করব। তাহলে এখানে আমরা করতে হবে দেখো আমাদের কাটাকাটি করি, 7 × 4 কত 28, 7 × 5 কত 35, 5 × 5 আর 20 × 5 কত 100, তাহলে 20 × 4 কত 80, তাহলে কত হবে 80%, মানে 100 জনের মধ্যে তাহলে কতজন এসেছে 80 জন এসেছে। আর এখানে আমাদের কিন্তু দেওয়া ছিল কত অনুপস্থিত, আর যদি আমাদের বলতো যে অনুপস্থিত ছাত্রছাত্রীর শতকরা হিসাব করি তখন আমরা কিন্তু কি লিখতাম 7/35 লিখতাম। ঠিক আছে, এখানে আমি এই অঙ্কটি শুধু ঐকিক নিয়মে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে আমরা প্রথমে কি লিখবো 35 জন ছাত্রছাত্রীর মধ্যে অনুপস্থিত 7 জন, অতএব উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে আমাদের 35 থেকে আমরা কত বিয়োগ করব 7 বিয়োগ করব,
তাহলে বিয়োগ করলে কত হবে, 28 কি হবে, জন হবে। তাহলে এখানে 35 জনের মধ্যে কতজন এসেছে, 28 জন এসেছে। তাহলে 100 জনের মধ্যে কতজন এসেছে সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা কি লিখবো, 35 জনের মধ্যে উপস্থিত ছাত্রছাত্রী কতজন, 28 জন। তাহলে 1 জনের মধ্যে উপস্থিত ছাত্রছাত্রী, তাহলে কি হবে, কম হবে। তাহলে কম হলে কি হবে, ভাগ। তাহলে 28 বাই কত লিখবো, 35 জন। তাহলে শতকরাই বের করবো, তাহলে শতকরা বের করার জন্য আমরা 100 লিখবো। তাহলে 100 জনের মধ্যে উপস্থিত ছাত্রছাত্রী, তাহলে কি হবে, বেশি হবে। তাহলে 28 বাই কত, 35 গুণিতক কত, 100। তাহলে 7 4 28, 7 5 কত, 35, 5 একে 5 আর 20 5 100। ঠিক আছে, তাহলে এখানে 4 আছে 20 আছে, তাহলে 20 4 কত, 80। তাহলে 80 জন। তাহলে 100 জনের মধ্যে কতজন, 80 জন স্কুলে এসেছে, অর্থাৎ কি 80%। তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো, অতএব আজ মোট ছাত্রছাত্রী শতকরা তাহলে কতজন, 80 জন স্কুলে এসেছে। ঠিক আছে, এরপরে 4 নম্বরের অঙ্ক দেখো। 4 নম্বরে কি বলেছে, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। তাহলে এখানে তো 55 মিটার বাঁশের, তাহলে কত মিটার কাদা ও জলের নিচে আছে, 11 মিটার কি আছে, নিচে রয়েছে। তাহলে বাকিটা কি রয়েছে, উপরে রয়েছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। তাহলে এখানে আমরা শতকরা বের করব, কার শতকরা বের করব, তাহলে কাদা ও জলের উপরে কতটা আছে তার আমরা কি বের করব, শতকরা হিসাব করব। তাহলে আমাদের কাদা ও জলের উপরে কতটা অংশ রয়েছে, তাহলে মানে কত মিটার রয়েছে, তাহলে 55 মিটার থেকে 11 মিটার বিয়োগ করলে কত হবে, 44 মিটার। তাহলে এখানে আমাদের কত হবে, 44 মিটার কি উপরে রয়েছে, মানে কাদা ও জলের উপরে। তাহলে কত মিটারের, 55 মিটারের। তাহলে 55 মানে কত, তাহলে 44 বাই কত, 55। তাহলে এটাকে আমরা শতকরা নিয়ে যেতে চাইলে কি হবে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা কি পেয়ে যাব, উত্তরটি পেয়ে যাব। আর এখানে যদি বলতো কাদা ও জলের নিচে কত পার্সেন্ট রয়েছে বা শতকরা কত রয়েছে, তখন আমরা বিয়োগ করার আমাদের প্রয়োজন হতো না। তখন আমরা কি লিখতাম, 11 বাই 55 গুণিত কত লিখতাম, 100 লিখতাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, অতএব কাদা ও জলের উপরে আছে। তাহলে উপরে কত আছে, তাহলে এখানে আমাদের মোট কত ছিল, 55 মিটার। তাহলে 55 বিয়োগ কত, 11 মিটার। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 44 মিটার। ঠিক আছে, তাহলে কাদা ও জলের উপরে আছে 44 মিটার বাঁশ। ঠিক আছে, তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করবো। তাহলে ঐকিক নিয়মে আমরা কি লিখবো, তাহলে 55 মিটার বাঁশের কাদা ও জলের উপরে আছে, তাহলে কত, 44 মিটার। তাহলে 44 মিটার। তাহলে 1 মিটার বাঁশের কাদা ও জলের উপরে আছে, তাহলে কি হবে, কম হবে। তাহলে 44 বাই কত, 55 মিটার। তাহলে শতকরাই বের করবো, মানে কি 100-র মধ্যে। তাহলে 100 মিটার বাঁশের কাদা ও জলের উপরে আছে, তাহলে কি বেশি হবে। তাহলে 44 বাই কত, 55 গুণিত কত হবে, 100। তাহলে এখানে আমি 11 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি সরাসরি। 11 4 কত, 44, 11 5 কত, 55 আর 5 একে 5 আর 20 5 কত, 100। তাহলে 20 4 কত, 80। তাহলে কত মিটার উপরে রয়েছে আমাদের, 80 মিটার রয়েছে উপরে, মানে শতকরা রয়েছে 80 মিটার উপরে রয়েছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব বাঁশটির শতকরা তাহলে কত মিটার, 80 মিটার কাদা ও জলের উপরে রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এই 112 নম্বর পৃষ্ঠার 1 থেকে 7-এর সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থাকো। আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা আরেকবার দেখে নেবে মনোসংযোগকারে, তোমরা অবশ্যই কি করতে পারবে, বুঝতে পারবে।